হ্যালো, পিউষ টেলে সবাইকে স্বাগত। আজকে আমরা বানাবো ধনেপাতা পুদিনা পাতা চাটনি। এই চাটনি দিয়ে তো গরমের সময় এমনিই ভালো লাগবে খেতে, ভাত, রুটি, পরোটা, চপ, সিঙ্গাড়া, কাটলেট যার সাথে খাবেন ভালো লাগবে। কিন্তু তারপরেও একটা কথা হচ্ছে যে এটা যে কোনো বোরিং খাবারকেও টেস্টি বানিয়ে দেবে। যেটা ভালো লাগছে না খেতে সেটাই চাটনি দিয়ে খাবেন, দারুণ লাগবে। আর চাটনিটা খাওয়াও হেলদি, কারণ এতে কাঁচা রসুন, কাঁচা লঙ্কা, কাঁচা আদা এসব বেশ ভালো পরিমাণে দিয়েছি, আর খেয়ে দেখবেন দারুণ লাগবে। পুদিনা পাতা আর ধনে পাতা ভালো করে পরিষ্কার করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি। এটা পুদিনা পাতা কাঁচা লঙ্কা ভিজিয়েছি, এখানে ধনে পাতা খাওয়ার জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছি। এরপরে এর মধ্যে রসুন, আদা, টমেটো অল্প দিয়েছি কারণ একটু তেঁতুল দেবো। শুধু ধনে পাতা চাটনি হলে লেবু দিয়ে দিতাম, কিন্তু পুদিনা পাতার সাথে তেঁতুলটা খুব ভালো যায়। আর আমি একটু বিট নুন ইউজ করেছি, চিনি, রসুন আর আদা রসুন কাঁচা খাওয়া এমনিই খুব ভালো, আমি একটু ভালো বেশি পরিমাণেই দিই। এগুলোকে এবারে সব মিক্সির জারে দিয়ে সব কিছু জারের মধ্যে দিয়ে দিয়েছি। ধনে পাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা, টমেটো, রসুন, আদা, নুন, চিনি সব দিয়ে দিয়েছি। এরপরে আমি কিন্তু এতে একটুও জল দেবো না, জল ঝরিয়ে দিয়েছি। এই তেঁতুলটার কাইটা ওই জন্য ঘন ঘন করেছি। এটা দেবো 2 চামচ মতো, আর দই দেবো 4 চামচ। এই দিয়ে পেস্টটা বানাবো। এটা কাবাব দিয়ে খেতেও ভীষণ ভালো লাগে। কাবাবের জন্য তো এই চাটনি করাই হয়। এমনিতেও গরমের সময় যে কোনো খাবারের সাথে এটা খাবেন, চপ, সিঙ্গাড়া, আলুর পরোটা, যা কিছু বানাবেন। এমনি ভাতের সঙ্গে ডালের সাথেও ভালো লাগে। একবার নিশ্চয়ই অবশ্যই বানাবেন, খুব ভালো লাগবে খেতে। দই আর তেঁতুলও দিয়ে দিয়েছি এর মধ্যে, এতে কিন্তু কোনো জল দিলাম না। এবার এটাকে পেস্ট করে নিয়েছি, একদম টেস্ট করে দেখলাম, সব কিছু একদম পারফেক্ট, নুন মিষ্টি একদম ঠিক, দারুণ টেস্ট হয়েছে। একবার অবশ্যই করবেন, আর ভালো লাগলে কমেন্ট করে দেন।